তো দুর্নীতির মাথা তো একজন, ইডি তাকে ধরুক। বাবা, একজন বিধায়ক সুজিত বসুর ব্যাকগ্রাউন্ড কি ছিল? এগরোলের দোকান ছিল না? সেই এগরোলের দোকান থেকে আমি জানতাম না, আবার ধাবাও হয়েছে। ছেলের বাবা, চমৎকার। যারা সক্রিয়ভাবে চুরি করে তাদের বাড়িতে ইডি যায়, স্বাভাবিক। তো চোরের বাড়িতে পুলিশ আসবে না তো কে আসবে? কেয়াদি, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। দিদি, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী সুজিত বসুর অফিসে ইডি গেছে, কি ভাবে দেখছেন বিষয়টা আপনি? দুর্নীতি হয়েছে, ইডি নিশ্চয়ই এমন কোনো তাদের কাছে তথ্য প্রমাণ পেয়েছে যে কারণে তারা গেছে। কিন্তু দেখুন, আমি একটা বলবো অন্য কথা। সুজিত বসু দুর্নীতি করছে, বালু দুর্নীতি করছে, আলু দুর্নীতি করছে, কালু দুর্নীতি করছে, কিন্তু দুর্নীতির মাথা তো একজন, ইডি তাকে ধরুক। এদিকে ওদিকে ঘুরে বেরিয়ে লাভ নেই। ওই মাথাকে যতক্ষণ না ধরবে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই দুর্নীতি চলবেই। দেখুন, আমরা কি দেখি, যখন একটা গাছ পচে যায়, তো গাছটা তো তার যে মূল যেটা অর্থাৎ শেকড়, সে শেকড়টা যদি পচে তাহলে পুরো গাছটা পচন ধরবে। তো এখানে তো শেকড়টা পুরো পচা, তো স্বাভাবিকভাবেই গাছগুলো তার সঙ্গে যে ডালপালা রয়েছে, যারা রয়েছে সবগুলো তো পচে যাবেই, মূলটাই যদি পচা থাকে। তো সেই কারণে আমি আশা করব যে এতগুলো পুরনিয়োগে দুর্নীতি হয়েছে, কিভাবে অকাতরে চাকরি বিতরণ করা হয়েছে, যেন মনে হচ্ছে এদের সব বাবার সম্পত্তি। বাবার সম্পত্তির কথাটা এই কারণেই বললাম, কারণ সম্পত্তির আমার বাবারও না, ওই সুজিত বসুর বাবারও নয়, সম্পত্তিটা সরকারের, চাকরিগুলো সরকারের, এবং সেগুলো প্রাপক হচ্ছে যারা যথার্থ মানুষ। আর এরা কি করছে? শুধুমাত্র ফেভারিটিজম আর টাকাইজম, এই দুটো যাদের কাছে আছে, এই দুটো যাদের যোগাযোগ রয়েছে, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। আসল যারা যোগ্য তাদের বঞ্চিত করে। এটা তো প্যাটার্ন। আপনি দেখুন স্কুল সার্ভিস কমিশন, সেটা তো একই জিনিস, একই প্যাটার্ন। ওটা হয়েছে হয়তো খুব বড় স্কেলে হয়েছে, এটা একজনই করেছে। একজন তো বললে ভুল হবে। দেখুন, এখানে 25-75 ভাগ আছে, তো যিনি 75 পেয়েছেন তাকেও ধরতে হবে। আমরা দেখলাম ওনার অফিসের সহ ওনার ছেলের ধাবা, সেখানেও ইডি গেছে তল্লাশি করতে। বাবা, একজন বিধায়ক সুজিত বসুর ব্যাকগ্রাউন্ড কি ছিল? এগরোলের দোকান ছিল না? সেই এগরোলের দোকান থেকে আমি জানতাম না, আবার ধাবাও হয়েছে। ছেলের বাবা, চমৎকার। মানে বিশাল। দেখুন, তৃণমূল কংগ্রেসকে আমরা কেন বলি ব্যবসায় কোম্পানি, ঠিকই বলি তো। মানে কিরকম ভালো ব্যবসাদার তারা, চিন্তা করুন। মানে একজন মাগুর মাছের বেচতে বেচতে তার কোটি কোটি টাকা, একজন নাকি এগরোলের চাউমিনের দোকান থেকে তার এখন বাবা ছেলেরও ধাবা, অসাধারণ। এরপরে বেশি দিন বাকি নেই, জেল থেকে ফিরে এসে ওই ধাবা তো থাকবে না, আবার এগরোল চাউমিনই বেচতে হবে, সেই আশা তো অন্তত করবো আমরা। কিন্তু সুজিত বসু উনি তো বলছেন ওদের কাজ ওরা করছে, করুক, ভোট এলেই প্রত্যেকবার ওরা এটা করে না। এই ব্যাপারটা হচ্ছে, দেখুন, একটা আমার মনে হচ্ছে খুব লোকে যাহা বলে বলুক, আমি তো নির্লজ্জ। আমি রবীন্দ্রনাথের একটা লাইন ধার করলাম, লোকে যাহা বলে বলুক, আমি আমার কাজ করব। কি কাজ? চুরি করব, রাহাজানি করব, মানুষকে লুট করব, শোষণ করব, মানুষের পকেট কাটব। মানে কতটা নির্লজ্জ, চিন্তা করুন। ভোট জেতা, আপনাকে বলুন না যে পশ্চিমবঙ্গে তাহলে যদি আপনারা জানেন নিশ্চিন্তভাবে ভোট জেতেন, আপনাদের কোনো ভয় নেই, তাহলে এসআইআর এর ভয় কেন? তাহলে আপনাদের যখন কেন্দ্রীয় বাহিনী হয়, আমরা যখন ভোটে কেন্দ্রীয় বাহিনী চাই, আপনাদের আপত্তি থাকে কেন? আপনাদের তো মানুষ এমনি ভোট দেবে। আপনার দিদি 99% নাকি, এখন জানি না সেটা 199% কাজ করেছে কিনা, তো মানুষ তো আপনাদের এমনি ভোট দেবে। ভয়টা কিসের? ভয়টা হচ্ছে সবসময় একটা মনে রাখবেন, সবসময় যে চোর, যে চুরি করে, তার মনে একটা ভয় আছে। এই বুঝি ডাক এলো, সে আসছে, সে আসছে, চুপি চুপি পায়, টিপ টিপ করে সে আসছে, এই ভয়টা সবসময় থাকে। আমি জানি না সুজিত বাবু, তিনি মানে তার স্বাস্থ্য, তিনি ভালো থাকুন, আমরা নিশ্চয়ই চাইবো। কিন্তু রাত্রে যখন ঘুমোন এত লোকের টাকা মেরে, আমি জানি না নিশ্চিন্তে কি করে ঘুমোন, এত মানুষকে বঞ্চিত করে, এত মানুষকে কাঁদিয়ে, শুধুমাত্র ফেভারিটিজম এবং টাকাইজম করে আপনারা যেভাবে মানুষ বঞ্চিত করেছেন, দুর্নীতি করে গেছেন, ধর্মের কল তো বাতাসে নড়বেই। আর এখন আমরা এই সবে দেবী পক্ষ গেল, এরপরে আমরা কালী পুজো আসছে, দীপাবলি আসছে, তো অন্ধকার কেটে আলো তো আসবেই ভাই। কিন্তু দমকল মন্ত্রী তিনি তো বলছেন যারা সক্রিয়ভাবে পার্টিতে কাজ করে তাদের বাড়ি, অফিসে, যেসব জায়গায় যায় ইডি। মানে সক্রিয়ভাবে কাজ না, একটু বলতে ভুল হয়েছে। উনি যেটা বলতে চেয়েছেন, যারা সক্রিয়ভাবে চুরি করে তাদের বাড়িতে ইডি যায়, স্বাভাবিক। তো চোরের বাড়িতে পুলিশ আসবে না তো কে আসবে? যে চুরি করবে, যে দুর্নীতি করবে, তার বাড়িতে স্বাভাবিকভাবেই পুলিশ আসবে,
তার বাড়িতে স্বাভাবিকভাবে রেড হতেই পারে। কি এমন কাজ করেছেন ভাই? এবং সব থেকে অদ্ভুত হচ্ছে দ্বিতীয়বার নিশ্চয়ই প্রথমবার গিয়ে যা কাগজপত্র পেয়েছিলেন ইডি, নিশ্চয়ই তাদের মনে হয়েছে যে এর মধ্যে আরো একবার রেড করতে হবে, ইডির মনে হয়েছে নিশ্চয়ই, তা না হলে কেন করবেন? তো এই রেড তারপরে হবে জেলে বেড, আমরা সেটার জন্য অপেক্ষা করে আছি। কিন্তু বারবার তো তৃণমূলের পক্ষ থেকে এটা বলা হয় যে ভোট এলেই এজেন্সিগুলো সক্রিয় হয়ে যায়, যেমন ভাবে ইডিও হয়তো না, আমি অন্য একটা কথা বলছি। দেখুন, এজেন্সি তো পঞ্জিকা দেখে আসে না, এজেন্সি তো দেখে আসে না আজকে কার মুড খারাপ, কালকে কার মাথা ব্যথা, পরশুদিন কে 4বার পটি করতে গেছিল। এজেন্সি এজেন্সির মতো আসবে, ভোট থাকুক না থাকুক, ভোট হোক না হোক। আপনার মনে আছে নিশ্চয়ই, এই যে যখন পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছিলেন, সেই সময় 21শে জুলাইয়ের পরের দিনই সম্ভবত গেছিলেন, তার আগে বলেছিলেন, এবং আপনি আরেকটা জিনিস ভুললে হবে না, আমাদের সবার মধ্যে সবার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় সত্য, তাহার ওপরে নাই। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, তিনি জানেন তো যে তার দলে কতগুলো চোর আছে, সব চোর এখনো যায়নি, তার নিকট যারা রয়েছে তারা গেছে, ঘনিষ্ঠ অতি ঘনিষ্ঠ চোরগুলোও আশা করছি জেলে যাবে শিগগিরই।